সকাল বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটু করো। আর আমার পরিচয় দিয়ে দিই, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। দেখো, ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠেছি, মানে ভোরে ভোরেই উঠেছি। উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। কেন বলো তো? আজ বিপত্তারিণী পুজোর ব্রত করে পালন করছি। সেই কারণে সমস্ত কাজ তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি। সেরে টেরে নিয়ে রান্নাবান্না করে তারপরে যাব পুজো দিতে। তাই দেখো, উঠোনে ছোঁচ দেওয়া, তারপরে ঝাড় দেওয়া, ওই ঘর পরিষ্কার করা, গ্যাস, রান্নাঘর সমস্ত কাজ আমার হয়ে গেছে। অফ ক্যামেরাতেই করে নিয়েছি। ক্যামেরা অন করে করলে পারে না, অনেকটা কাজে দেরি হয়ে যাবে আর বেলা হয়ে যাবে, সেই কারণে অফ ক্যামেরাতেই করলাম। তাই ভাবলাম এখন একটুখানি ক্যামেরাটা অন করি, একটু তো ভিডিও করে দেখাতে হবে তোমাদেরকে, কী করছি না করছি, তাই না বলো? তাই যাই হোক, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে একবারে স্নান করে দেখো ঠাকুর ঘরে চলে এসেছিলাম। ঠাকুরটাকেও পুজো দিয়ে নিলাম। ঠাকুরটাকে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে আজ নিরামিষ রান্না করব। সেই কারণে আর আমার তো আজকে ধরো বিপত্তারিণী পুজো করব, লুচি খেতে হয়। তোমরা জানো 13টা লুচি খেতে হয়। যেমন 13টা ফল 13টা ফুল দিয়ে পুজো দেয়, সেরকমই 13টা খেতে হয়। যার জন্য একটু ময়দা মাখছি। তার ছেলে বললো মা আমিও খাবো, তাই একটু বেশি করে মেখেছি। ওদের জলখাবেলায় একটু করে দেবো। লুচি করব, লুচি তরকারি সুজি করব, তা ওরাও খেতে পারবে। তাই দেখো, ময়দাটা মেখে ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে আলুটা কুটে নিচ্ছি। আলু মানে তরকারি করব, সেই জন্য আর তরকারিটা কুটতে বসে পড়েছি। আর কুটে নেব আলু ভাজা আর পটল ভাজা, ওরা ভাতে খাবে। আর এই আলুর তরকারিটাও একটু বেশি করে নেব। আর একটু ডাল করে নেব। আজকে নিরামিষই করব, আজকে আঁশ করব না। আর এইদিকে স্নান করে ঠাকুরের পুজোর জোগাড় কিছুটা করে থুয়েছি, সবটা হয়নি। ফল মাকড় সব গোছ করে থুয়েছি। আর এদিকে রান্নাটা করে নেব, দিয়ে ওদের খেতে দেবো। দিয়ে তারপরে পুজোর জোগাড়টা করে নেব। পুজোর জোগাড় করে পুজো দিতে যাব। তাই দেখো, আলুর তরকারিটা প্রায় কুটা হয়ে গিয়েছে। আলুর চচ্চড়ি, আলুর তরকারি কুটেছি। আর এদিকে আলু ভাজা আর সঙ্গে পটল ভাজাও, পটল কটাও কুটে নিয়েছি। তাই নিরামিষ আমার হেসেলে নেই, সেই জন্য এই আলাদা যে প্যাকেটগুলোতে ছিল গোটা প্যাকেট, সেইগুলো কেটে নিয়ে এলাম। নিয়ে নুন হলুদ দিয়ে রান্না করব। আর যেহেতু নিরামিষ হচ্ছে, সেই জন্য আঁশের কোনো নেতা সেই জিনিস কটা নেব না আজকে। আর এদিকে দেখতেই পাচ্ছ ময়দাটা মাখা হয়ে গিয়েছে। আর এদিকে না কড়াইটাও চাপিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। কমিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ওই দেখো বাড়িয়ে দিলাম। পটল কটা ভেজে নেব আগে, পটল আর আলু কটা ভেজে নেব আগে, দিয়ে তারপরে তরকারিটা বসাবো। পটল কটা লাল করে ভেজে নিলাম, এবার আলু কটাও ভেজে নেব। ছেলে সেরকম পটল ভাজা খায় না, এর জন্য আলু ভাজা ডাল হলেই ওর হয়ে যাবে, আর কিছু লাগে না, জানো তো। আর তরকারি আছে, ওই তরকারিটা দিয়ে খেয়ে নেবে। তরকারি করছি, এবারে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে তারপরে আলু কটা দিয়ে একটু ভালো করে একটু তেলের মধ্যে কষে নেব। আর এটা না ক্যামেরাটা না ঘুরে গিয়েছিল, মানে আরেই ধরেছি কী করে যে ঘুরে গেল, লম্বাই হয়ে গিয়েছে ক্যামেরাটা। যাই হোক, দেখো তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তরকারিটাও হয়ে গিয়েছে। আর একটু সুজি করেছি, তা তোমাদের সঙ্গে সুজি রান্নাটা শেয়ার করে নিই। দেখো সুজিটাও করেছি, সুজি অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর দেখো ময়দা মেখেছিলাম, লুচি কটাও ভেজে নিচ্ছি। একা হাতে যেহেতু করব, দেরি হয়ে যাবে, তাই একটা মানে পরপর কাজগুলো গোছ করে নিয়েছি। খুব সকাল সকাল উঠে না সব কাজ কটা গুছিয়ে নিয়েছি। কিছুটা লুচি ভেজে দিলাম, দিয়ে দেখো দুজনকে খেতে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে পুজোর জোগাড়ে দেখো সব পুজোর
ঠাকুর ঘরে চলে আসলাম, এই ফলগুলো সব গুছিয়ে গাছিয়ে নেব। এখন পুজোর জোগাড়টা করছি আমি, তারপরে মন্দিরে যাব। তাই দেখো ধাগা তৈরি করব, সেই জন্য দেখো লাল সুতো নিয়ে এসে লাল সুতো দিয়ে এই ধাগা, এটাই হলো বিপত্তারিণীর আসল মানে পুজোর ইয়ে। তাই দেখো কিছু দুব্বু তুলে নিয়ে এসেছি। তাই যে লাল সুতোটা নিলাম না, ওটা 13টা নিতে হবে সুতোর ইয়ে, আর এই 13টা দুব্বু নিয়ে গিট দিলাম, আর 13টা গিট দিয়ে নিতে হবে। এইমাত্র মাঝখানে একটা গিট থাকবে, আর পাশে এ পাশে 6টা, ও পাশে 6টা, 12টা, আর মাঝখানে একটা দিয়ে 13টা গিট পড়বে। এই দেখো পুজোর জোগাড় ফলগুলো সব বানিয়ে নিচ্ছি, আর গোটা ফল নিয়েছি 13টা, আর দেখো ফুল 13টা নিয়ে নিয়েছি। এবার রেডি হয়ে গেছি বন্ধুরা। তা এখন যাব। তা জানো তো বাইরেটায় না ভীষণ বৃষ্টি পড়ছে, মানে বেরোতে পারছি না, যে ভাবছি একটু কমলে যাব। তা চলো দেখাচ্ছি কিরকম বৃষ্টি হচ্ছে। তাই দেখো ছাতা নিয়ে এখন যাব। তা চলো, তা ছাতা নিয়ে যেতে হবে, বেশি দেরি করলে হবে না, অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বেজে গিয়েছে, বাড়িতেও বকছে। তাই দেখো মন্দিরে চলে এসেছি, পুজো আরম্ভ হয়ে গিয়েছে, পুজোর বারটা দিয়ে দিচ্ছে। আর কত লোক দেখো, প্রচুর লোক মন্দিরের ভেতরে বাইরে সব জায়গায় লোক, মানে প্রচুর ভিড় হয়েছে। আর এই শিব মন্দিরের পুজোটা হয়, এদিকে শিবের পুজো হচ্ছে, বাবার পুজো হচ্ছে, আর এই সাইডে মায়ের পুজো হচ্ছে, মা বিপত্তারিণী মায়ের পুজো হচ্ছে। 3টে ব্রাহ্মণ আছে, তা 2জন ওইখানে আছে মায়ের কাছে, আর এখানে বাবার কাছে একজনের পুজো দিচ্ছে। তা পুজো হয়ে গেছে বন্ধুরা, এবার বেরিয়ে আসছি। এটা আমাদের শিব মন্দির, এই মন্দিরেই পুজোটা হলো। তা বন্ধুরা পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি, এই দেখো। তা এখন সবাইকে প্রসাদ দেবো, তারপরে আমি নিজেও খেয়ে নেব, তারপরে বাদ বাকি কাজগুলো করব। দেখুন জামা কাপড় চেঞ্জ করে নেবো। আর কি বলো তো, ভিজে গেছে, খুব প্রচুর বৃষ্টি পড়ছিল তো, নিচেটা একদম ভিজে গেছে, ওপরটা ছাতা ছিল বলে অতটা ভিজিনি, আর নিচের দিকটা ভিজে গেছে অনেকটা। তা চলো ওই প্রসাদগুলো সবাইকে দিয়ে নিই, দিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। আর একটা কথা বলবো বলে ভুলে গেছি, এই দেখো ধাগাটা ব্রাহ্মণেই বেঁধে দেয়, জানো তো এই ধাগাটা, এটাই তোমাদের দেখানো হয়নি। এটাই হলো বিপত্তারিণী মায়ের ব্রত পালনের ধাগা। তাই এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।